নানজামাই, আমি জানি তোমাদের খুব কষ্ট গেছে, দুজনেই খুব কষ্ট পেয়েছো। এবার কষ্টের অবসান হোক। মিমি, ও মিমি, তুমি দাঁড়িয়ে আছো কেন এভাবে? যাও, জুডোর পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ো। শোনো মিমি, যতই এ বাড়ির লোকেরা বলুক যে এ বাড়ির মেয়েদের আত্মমর্যাদা বোধ এতটাই প্রখর যে তারা কারোর সামনে চট করে মাথা নোয়ায় না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এসব কিচ্ছু থাকার কথা নয় মিমি। স্বামী স্ত্রীর মধ্যে কিসের মান, কিসের সম্মান, তুমি বলো তো আমাকে। কোথায় আর কাজ পাবে? কোনো ভদ্র জায়গায় তো কোনো কাজ পাবে না। কোনো ভদ্র জায়গায় তোমায় কেউ কোনো কাজ দেবেও না, কারণ এক কথায় তোমায় তারা চিনতে পেরে যাবে। আর তখন তোমার উপযুক্ত যে কাজ তাই অফার করবে। বাবা তোমাকে এই কটা দিনও খাওয়াতে পারলো না? এখনো তো মাস ঘোরেনি, এরই মধ্যে রাস্তায়। মিমি, বলো। আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। কিন্তু তোমার সাথে তো আমার আর কোনো কথা নেই জুডো। যা কথা ছিল সব শেষ হয়ে গেছে। মিমি, ও কি কথা মিমি? জুডো নিজে এসছে এ বাড়িতে, যাও ওকে ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে কথা বলো। শোনো শোনো কি বলতে চায়। কি বলবে বলো তো? না জামাই, অভিমান হয়েছে, অভিমান হয়েছে। এক কাজ করো, দিকে নিয়ে তুমি ওপরে যাও আর দুজনা কথা কয়ে নাও। যাও মিমি, দাদু ভাইকে নিয়ে ওপরে যাও। ও নিয়ে যাবে না, ওরা এখন লজ্জা করতেছে বরকে দেখে। আমি নিয়ে যাচ্ছি ভালো ছেলেকে। ও ভালো ছেলে, শোনা ছেলে, মানিক আমার। চলো দিকিনি বাবা আমার সঙ্গে, আমি তোমাকে ওপরে নিয়ে যাচ্ছি। লক্ষ্মী ছেলে, চলো। ওকে কেন বিরক্ত করছো রাঙা পিসি? বললাম না ওর সঙ্গে আমার আর কোনো কথা বাকি নেই। ও, তার মানে এটা পরিষ্কার যে তুমি কোনো প্যাচআপ চাও না। কি ভাবছো তুমি? তুমি ওই মাদক পাচারকারীর সঙ্গেই বাকি জীবনটা কাটাবে, তাই তো? ও জেল থেকে বেরোলেই ওকে নিয়ে নতুন করে সংসার করার প্ল্যান করছো, তাই তো? কি হয়েছিল? হ্যাঁ, ভূতে ধরলো নাকি? হঠাৎ করে তুই ভূতে ধরলো এমন ধরে কথা কইছিস? হ্যাঁ শোন, এরপরে কিন্তু কেদাও কুল করতে পারবি নি। হ্যাঁ, কথাটা বলে দিলুম। তুমি হচ্ছে নাতির ঢেকি না? বাপ মায়ের ভাষণ খুব ভালো লাগছে। হ্যাঁ, দিনরাত নাতি ধাটা খাচ্ছ, নাতির ঢেকি না, তাই চড়ে বসতে চাইছো নি? ভালো কথা বলছি, যা গে ভালো ছেলের সঙ্গে কথা বল, যা বল। মিমি দিদি, কি করছো তুমি? এটা জুডো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তোমার সঙ্গে কিছু কথা বলবে বলে, আর তুমি এভাবে অভিমান করে এখানে দাঁড়িয়ে রয়েছো। এরপর যেতে খুশি অপমান করো, যেতে খুশি রাগ করো, অভিমান করো, কিন্তু এইভাবে সময় নষ্ট করো না মিমি দিদি। যাও জুডোর সঙ্গে কথা বলো, যাও। থাক মিমি, আমি যা বোঝার বুঝেছি। তুমি এখন আমাকে ডেসপারেটলি আঘাত করতে চাইছো। তুমি যদি তাই চাও তাহলে আমিও তোমাকে 10 গুণ আঘাত ফিরিয়ে দিতে পারি মিমি। আর চিরকালের জন্য তোমার ফিরে যাওয়ার সব দরজা
আমি বন্ধ করে দিতে পারি। ওকে আপনারা জোর করছেন কেন? আমি কিন্তু কোনো প্যাচ আপ করতে আসিনি। তাহলে না জামাই, আমরা যা বলছি তা মিলছে না? মিলছে। ও ভালো ছেলে, শোনো শোনো, তুমি না কেলেন্ডির মুখের কথাখানা ধরুনি, হ্যাঁ? ও কিন্তু কোনো কথাই তোমাকে মন থেকে বলছে নেকো। ও এখন নাটক করছে। ও কি করছে না করছে সেটা জানার আমার কোনো আগ্রহ নেই রাঙা। বরং আমি কি করতে চাই সেটা আমি জানি। আমি জানি না ও আপনাদের বলেছে কিনা। ও চায় নিজের খরচায় তার বাচ্চাকে খাইয়ে পরিয়ে মানুষ করতে। নিজের কাছে রাখতেও চাই। আর আমি চাই ও এটাই আমাকে নিশ্চিত করে জানাক। তাহলে ভবিষ্যতে আমার নতুন বিবাহিত জীবনে এটা নিয়ে আর কোনো সমস্যা আসবে না। লিখে দেব, অথবা বয়ান লিখে আনলে আমি সই করে দেব। থ্যাঙ্কস। আমি এটুকু জানতে এসেছিলাম, ওকে ফিরিয়ে নিতে নয়। আসি। সর্বনাশী, হ্যাঁ? তুই কি সর্বনাশ করলি? কি সর্বনাশ করলি? হ্যাঁ, ছেলেটাকে একবারও আটকালিনি? হ্যাঁ, একবারও আটকালিনি ছেলেটাকে? হ্যাঁ, কাকে আটকাবো রাঙা পিসি? বলো কাকে আটকাবো? সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়ে আরেকটা ঘর বাঁধার চেষ্টা করছে, তাকে বলো, তাকে আটকাবো? পারবো না রাঙা পিসি, আমি এতটা ছোট নিজেকে কিছুতেই করতে পারবো না, কিছুতেই পারবো না। কথা মোর জীবন দিয়ে বলতে পারি। জীবনে একসঙ্গে দুজন কাছের মানুষকে কোনোদিন ভুল করতে নেই। করতে জন যদি ভুল করে তাহলে অন্য কাউকে তার ভুলটা শুধরে দিতে হবে। তো আমার দাদা যেদিন ভুল করেছিলাম সেদিন মো তাঁকু বাধা দিইনি। চন্দ্রে বাজে জন্মপথ